আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হোটেল পরশমণির ফার্স্ট ফ্লোরের ব্যালকনিতে। আমি আপনাকে যে এই রুমটা দেখালাম, এই রুমের ভাড়া পড়ে যাচ্ছে 300 টাকা। আপনারা কিন্তু এসে এই রুমটা বুক করতে পারেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এমন একটি হোটেল যেটা বাইরে থেকে দেখলে সাধারণ লাগলেও ভেতরে প্রবেশ করতেই একেবারে অন্য অভিজ্ঞতা। সমুদ্রের এত কাছে এরকম দামে যে এত সুন্দর রুম পাওয়া যায় সেটা ভাবতে পারবেন না। এখানকার লোকেশন, রুম, সার্ভিস সব মিলিয়ে সত্যি কি ভ্যালু ফর মানি, নাকি শুধু নামেই? আজ আমি চলে এসেছি হোটেল পরশমণির সম্পূর্ণ রিভিউ নিয়ে, তাই শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন আপনার ট্রিপের জন্য এই হোটেল একদম পারফেক্ট কিনা। আমি এখন দাঁড়িয়ে আছি বকখালির এমন একটি হোটেলের সামনে, যেই হোটেলটা বকখালি যে চৌরাস্তা আছে, যেখানে অটো স্ট্যান্ড আছে, ওখান থেকে হেঁটে মাত্র 2 থেকে 2.5 মিনিটের রাস্তা। এবং তার পাশেই আপনারা পেয়ে যাবেন ডব্লিউবিটিসির বাস স্ট্যান্ড, একদম বাস স্ট্যান্ডের গায়ে। আমন্ত্রণ হোটেলের ঠিক পাশ থেকে যে রাস্তাটা চলে আসছে আমি আপনাদেরকে একবার দেখাই। এই যে দেখুন আমন্ত্রণ হোটেল, তার ঠিক পাশ থেকে যে রাস্তাটা চলে আসছে, এই রাস্তা থেকে এসেই আপনারা এই পেছনে পেয়ে যাবেন হোটেল পরশমণি। আজকে এই হোটেল পরশমণির রিভিউ আমি আপনাদের সামনে তুলে ধরবো। আমি এখন চলুন আপনাদেরকে দেখিয়ে দিই হোটেল পরশমণির রুমগুলো কীরকম আছে এবং এর রুমের কোয়ালিটি আর এর রুমের রেন্ট কত পড়ছে। আমরা এখন ভেতরে যাই, ভেতরে গিয়ে দেখি হোটেল পরশমণির রুমগুলো ঠিক কীরকম আছে। আমি এখন দেখাবো আপনাদের রুম নম্বর 103। রুম নম্বর 103-এ ঢুকেই দেখবেন কিং সাইজ একটা বেড আছে। এই বেড হচ্ছে ডবল বেড আমরা বলে থাকি, কিন্তু এটা ডবল বেডের থেকে আপনারা 3 জনও ইউজ করতে পারবেন। যদি সঙ্গে বাচ্চা থাকে তাহলে 3 জন ইউজ করতে পারবেন, যদি বড়রা আসেন তাহলে কিন্তু 3 জন ইউজ করা যাবে না, আপনাদের ডবল বেড হিসাবে আপনাদেরকে নিতে হবে। এখানে থাকছে একটা উইন্ডো, ঠিক বেডের পাশেই আপনারা দেখতে পারবেন এরকম একটা উইন্ডো। জানলা থেকে যে হাওয়া আসছে, বাইরের যে প্রাকৃতিক হাওয়া, সেক্ষেত্রে দেখুন পর্দাগুলো কিন্তু উঠছে, অতএব এখানে কিন্তু বাইরের প্রাকৃতিক হাওয়া কিন্তু আপনারা উপভোগ করবেন। রুমটায় কিন্তু কোনো এসি নেই, উপরে পাখা আছে এবং সমস্ত রুমটা কিন্তু টাইলস দিয়ে বাঁধানো, খুব সুন্দর ঝাঁচকচকে একটি রুম। আর এখানে যে ফ্যাসিলিটিসগুলো আছে যা দেখালাম আমি, এখানে একটা টিউবলাইট আছে, ওখানে জামাকাপড় টাঙানোর হ্যাঙ্গার আছে, এখানে একটি টি টেবিল আছে, একটি চেয়ার রয়েছে। আর একটু ওয়াশরুমটা আমি আপনাদেরকে দেখাই। এটা হলো ওয়াশরুম, একদম ঝাঁ চকচকে ওয়াশরুম, ওয়েস্টার্ন কোমোড। আর এখানে জামাকাপড় টাঙানোর হ্যাঙ্গার রয়েছে, এখানে রয়েছে একটি বেসিন আর মগ, বালতি এবং জল অলরেডি আছে। আমি একবার আপনাদেরকে দেখিয়ে দিই জল পড়ছে কিনা। এরকম জল পড়ছে, একদম যথেষ্ট স্পিডে জল পড়ছে, তো কোনো অসুবিধা নেই, সমস্ত রকম ফেসিলিটি আছে। এই রুমের ভাড়া কত বলে দেবো? 300 টাকা। আমি আপনাকে যে এই রুমটা দেখালাম, এই রুমের ভাড়া পড়ে যাচ্ছে 300 টাকা। তো আমি মনে করি 300 টাকা এত সুন্দর একটি রুম, খুব সুন্দর রুম, আপনারা কিন্তু এসে এই রুমটা বুক করতে পারেন হোটেল পরশমণির। চলুন দেখাই আপনাদের, আরও 2-3টে রুম দেখানোর চেষ্টা করছি। আপনাদের যেটা ভালো লাগে আপনারা সেটা ফোনে বুক করে নিতে পারবেন। আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাবো। এই যে আমি করিডোরে দাঁড়ানো আছি, করিডোর থেকে দেখুন পর্দা কী সুন্দর নড়ছে হাওয়াতে। তার মানে আপনারা এটা বুঝতে পারছেন যে এই হোটেলে আসলে পরে আপনারা কতটা প্রাকৃতিক হাওয়া উপভোগ করতে পারবেন। দেখুন, এসি রুমে না থাকলেও এসি রাখার কোনো প্রয়োজন নেই, গরমকালে এই হাওয়াটাই যথেষ্ট। আর এটা হলো রিসেপশন, আপনারা এসে এখানে যোগাযোগ করবেন, যোগাযোগ করে নাম এন্ট্রি করবেন, নাম এন্ট্রি করে আপনারা রুম পেয়ে যাবেন। আচ্ছা, এখানে যে রিসেপশনে তোমরা যে রুম দিচ্ছ, আগেই আমি বলে নিই, এই রুম মানে তোমাদের সিস্টেমটা বলে দাও একটু। হোটেলে আমাদের অ্যাকচুয়ালি সকাল থেকেই চেক ইন হয়, কিন্তু সেক্ষেত্রে রুম না খালি থাকে, যদি বুকিং করে কেউ আসে আমরা 10টার মধ্যে রুম প্রোভাইড করি। 10টা থেকে। আর চেক আউট টাইম সব মর্নিং, চেক ইন চেক আউট 10টা। আচ্ছা, আর যদি 18 বছরের নিচে অ্যালাউ করো? না স্যার, 18 বছর নিচে অ্যালাউ নেই। কাপল অ্যালাউ আছে, বাট 18 বছর নিচে অ্যালাউ নেই। সিঙ্গেলও অ্যালাউ করছো? সিঙ্গেল অ্যালাউ করছি, সিঙ্গেল অ্যালাউ করছি, ফ্যামিলি অ্যান্ড কাপল অ্যালাউ করি আমরা বেশি। আচ্ছা, কিন্তু সেক্ষেত্রে 18+ এজ হতে হবে, প্লাস আইডি প্রুফটা সবার নিয়ে আসতে হবে। আপনি মোবাইলে আনতে পারেন বা অরিজিনাল নিতে জেরক্স নিয়ে আসতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে আপনারা শুনে নিলেন হোটেল পরশমণিতে, শুধু হোটেল পরশমণি না, সমস্ত হোটেলে একই সিস্টেম। এটা একটা সরকারের সিস্টেম অনুযায়ী চলে। 18 বছরের নিচে কেউ আসবেন না। আর 18 থেকে আবার এই যে সবাই আসতে পারবেন, সিঙ্গেলে কেউ আসবেন না, সিঙ্গেল রুম প্রোভাইড করা হয় না। এবং সাথে করে অবশ্যই একটি আইডি প্রুফ নিয়ে আসবেন, তাহলে আপনারা ঘর পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই। খুব ঘরের রেটও খুব কম আছে এই মুহূর্তে। আর একটা কথা আমি আপনাদেরকে বলি যে এখানে সিজন অফ সিজনের রেটটা বলে দাও। সিজন অফ সিজনে অ্যাকচুয়ালি দেখুন, শনিবার রবিবার আমাদের অন্য দিনে 300 টাকা হয়, ওটা হয়তো 50 টাকা 100 টাকা বাড়বে। এবার সিজন অফ সিজনে যে রেটটা হবে, আপনারা ফোন করবেন, কন্ট্যাক্ট নাম্বার তো আমাদের দিয়ে দিচ্ছি, ফোন করবেন, কোনো অসুবিধা হলে বা যে কোনো সমস্যায় আমরা আপনাকে গাইড করবো।
তাহলে শুনে নিলেন, খুব ভালো একটা কথা বললো। অসুবিধা হোক সুবিধা হোক সব কিছুতে আপনারা কন্ট্যাক্ট করবেন, কন্ট্যাক্ট করলে পরে ওরা আপনাদেরকে সুন্দরভাবে গাইড করে দেবে। এবার চলুন আমি আরও আপনাদের ফার্স্ট ফ্লোরে নিয়ে যাই, সেখানে গিয়ে রুমগুলো কী কী আছে, কতটা সৌন্দর্য আছে রুমে, সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই এবং সুবিধা অসুবিধাগুলো দেখিয়ে দিই। দেখুন প্রথম দেখাচ্ছি স্টেয়ারের পাশে স্টেয়ারটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো পাথর দিয়ে, এবং স্টেয়ারের নিচেও কিন্তু দেখুন গাছে এমনি যে আমাদের যে ইনডোর প্ল্যান্ট আছে সেই ইনডোর প্ল্যান্টগুলো লাগিয়ে খুব সুন্দরভাবে একটি সৌন্দর্য রূপ দেওয়া হয়েছে এখানে। আর এটা হলো ফার্স্ট ফ্লোর, আর এই ফ্লোরটা কিন্তু আমি বলে রাখছি, এই ফ্লোরটা সম্পূর্ণ কাপেল ফ্রেন্ডলি। কাপেলরা আসলে পরে এই ফ্লোরে আপনারা থাকতে পারবেন। আমি এখন দেখাবো রুম নম্বর 105। 105 নম্বর রুমে প্রবেশ করলেই আপনারা দেখতে পাবেন বেড, একই বেড, নিচে যে বেড দেখালাম এখানেও ঠিক একই বেড, বড় কিং সাইজ বেড, ডবল বেড আছে। বাচ্চা আসলে বাচ্চা নিয়েও 3 জন থাকতে পারবেন, অসুবিধা হবে না। রয়েছে সুন্দর একটি উইন্ডো, যেখান থেকে প্রাকৃতিক হাওয়া ঘরের ভেতরে প্রবেশ করছে। তার থেকেও বড় কথা, উপরে রয়েছে এসি, আপনারা এসিও ইউজ করতে পারবেন। সঙ্গে রয়েছে সিলিং ফ্যান, রয়েছে সুন্দর একটি মিরর এবং ড্রেসিং টেবিল, আপনারা এটাও চাইলে ইউজ করতে পারবেন, খুব সুন্দর নতুনই একদম আছে। রয়েছে একটা ডাইনিং টেবিল, একটা চেয়ার, আপনারা এখানে দুপুরের খাওয়া দাওয়া বা রাতের খাওয়া দাওয়া করতে পারবেন। হ্যাঁ, আর আপনারা যদি মনে করেন যে 2-3টে চেয়ার লাগবে আপনারা বলবেন, ওরা প্রোভাইড করে দেবে। আর সম্পূর্ণ রুমটা দেখুন পুরো একদম টাইলস দিয়ে কিন্তু ঝা চকচকে করে আছে, এবং ওপরে খুব সুন্দর ডিজাইন করে রাখা আছে। দেখুন খুব সুন্দর লাগছে, আমার খুব ভালো লাগে এই রুমটা। এটা হচ্ছে গিজার। আর ওয়াশরুমটা আমি আপনাদেরকে একবার দেখাই। ওয়াশরুমে ঢুকে আমি প্রথম আপনাদেরকে দেখালাম, সেটা হচ্ছে গিজার আছে। দেখুন এখানে গিজার আছে, ওয়েস্টার্ন কোমোড আছে, রয়েছে একটি শাওয়ার, রয়েছে হ্যাঙ্গার, আপনারা জামা কাপড়ও টাঙিয়ে রাখতে পারবেন এখানে, রয়েছে কল, বালতি এবং বেসিন, সব কিছু ফেসিলিটিস আছে, এবং রয়েছে হ্যান্ড শাওয়ার, সব কিছুই আছে এখানে। তো আপনারা এখানে আসলে পরে মানে ঘরটা খুব সুন্দরভাবে ইউজ করতে পারবেন বা উপভোগ করতে পারবেন। এই রুমের ভাড়া কত? এই রুমের ভাড়া আছে এসি নিলে আপনার 699 টাকা, নন এসি নিলে 450 টাকা। এসি 699 আর নন এসি 450। এবার দেখাবো রুম নাম্বার 106, ঠিক পাশের রুম নাম্বার 105-এর পাশেই হচ্ছে 106 নম্বর রুম। এই রুমটা একবার দেখাই। এই রুমের ভেতরে প্রবেশ করলেই আপনারা দেখবেন সুন্দরভাবে কিন্তু বেডটা সাজিয়ে রেখেছে। আমরা যেমন 5 স্টার হোটেলে দেখি না যে খুব সুন্দরভাবে বেড সাজানোর যে মানে ওরা করে রাখে। 5 স্টার হোটেল তো ওরা সম্পূর্ণ একদম টেকনিক্যাল হয়, ওরা সম্পূর্ণ জানে কাজটা, তো ওরা কিন্তু অনেকটা ওদের মতো করে করার চেষ্টা করেছে। তো খুব ভালো লাগছে দেখে যে ওরা সুন্দরভাবে বেডটাকে গুছিয়ে রেখেছে। তো এটাও একটা বড় কিং সাইজ বেড আছে, 2 জনের ডবল বেড। ঘরটাও কিন্তু খুব সুন্দর ঝা চকচকে ঘর, একদম সুন্দর ডিজাইন করে এঁকে টাইলস বসিয়ে কিন্তু সম্পূর্ণভাবে সুন্দরভাবে এই রুমটা ওরা ডেকোরেট করেছে। আর ঠিক সামনেই রয়েছে দেখুন এই যে উইন্ডো, আর এই উইন্ডো থেকে আপনারা দেখতে পাবেন এই যে বাইরের থেকে দেখুন এই যে গলিটা দেখতে পাচ্ছেন, এই গলি থেকে আপনাদের আগে আসতে হবে। ওই যে পেছনে সামনে যে ঢালাই রাস্তা, ওটা হচ্ছে মেন রোড, ওখান থেকে আপনারা এখান থেকে একটু আসলেই আপনারা চলে আসবেন হোটেল পরশমণিতে। তো এই হলো উইন্ডো থেকেও হাওয়া আসছে, পর্দা নড়ছে। আর এটা হলো একটি মিরর এবং ড্রেসিং টেবিল, এটাও আপনারা ইউজ করতে পারবেন। উপরে রয়েছে ফ্যান, আর এটা কিন্তু কোনো এসি নেই, এটা নন এসি রুম। সব থেকে বলে দিচ্ছি এটা হচ্ছে নন এসি রুম, তার কারণ হলো এর সঙ্গে একটা ব্যালকনি রয়েছে, আপনারা অ্যাটাচ একটা ব্যালকনি পাবেন। দেখুন সুন্দর ব্যালকনি, সুন্দর হাওয়া দিচ্ছে বাইরে, দেখুন সুন্দর আপনারা প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে লাগবে। মানে আশেপাশে কী সুন্দর হাওয়া দিচ্ছে, দারুণ। আপনারা আই থিঙ্ক হাওয়ার আওয়াজটা পাচ্ছেন। আর এই যে দেখুন এখান থেকে সোজা রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই সোজা রাস্তাটা থেকে আপনারা সামনে চলে আসবেন। প্রথম বিল্ডিং, তার পরের বিল্ডিংয়ে আপনার হোটেল পরশমণি। খুব দারুণ জায়গা, খুব সুন্দর একটি জায়গা। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হোটেল পরশমণির ফার্স্ট ফ্লোরের ব্যালকনিতে। ফার্স্ট ফ্লোরের ব্যালকনির সাইডে যে রুমটা আছে সেটা কিন্তু কোনোরকম এসি নেই, প্রয়োজন পড়ে না, প্রাকৃতিক হাওয়া কাছে এসির হাওয়া কিচ্ছু না, তার জন্য কোনো এসি এখানে দেওয়া হয়নি। আপনারা চাইলে এই রুমটা বুক করতে পারেন। এই রুমের ভাড়া যদি কমও হয় তাও আমি মনে করবো যে খুব কম হয়ে যাবে এই হোটেলের পক্ষে। এই রুমের ভাড়া যদি 500-700 টাকা হয় তা আমি মনে করবো যে একদম ঠিক আছে। নন এসি হলেও রুমটার ভাড়া মিনিমাম 500-700 টাকা হওয়া উচিত, কারণ এই যে সুন্দর হাওয়া দিচ্ছে, আর বিশেষ করে গরমকালটা মানুষ কিন্তু একটু রিল্যাক্স খোঁজে। তো যেমন এসি চায় তেমনি তার সঙ্গে প্রাকৃতিক হাওয়াও চায়, তার জন্য বললাম যে প্রাকৃতিক হাওয়ার কাছে এসির হাওয়া কিন্তু কিচ্ছু না। তো আপনারা এই রুমটা বুক করতে পারেন। আমার কিন্তু সবথেকে ভালো লাগলো এই রুমটা, এই ব্যালকনি রুমটা, এবং শুধু আমার না, সমস্ত
ভ্রমণকারীর কাছে যখন তারা হোটেল বুক করতে যায় তখন কিন্তু তারা এই ব্যালকনি সাইডের ঘরে কিন্তু বেশি প্রমোট করে থাকে, মানে ওরা কিন্তু বেশি চেয়ে থাকে, আপনারা কিন্তু বেশি চান এই ব্যালকনি রুম। তো আমি চাই যে আপনারা হোটেল পরশুমণিতে এসে যোগাযোগ করলে যদি ব্যালকনি রুমটা ফাঁকা থাকে আপনারা এই রুমটা অবশ্যই একবার নিয়ে থেকে দেখতে পারেন। আর ব্যালকনির পাশাপাশি এখানে রয়েছে বড় একটা ডাইনিং টেবিল, দুটো চেয়ার রয়েছে, আর মিরর তো আমি আপনাদেরকে দেখালাম। এবার দেখাবো ওয়াশরুমটা। প্রত্যেকটা হোটেলে গেলে পরে আমরা সবার আগে ওয়াশরুম দেখতে চাই, ওয়াশরুম কীরকম, ওয়াশরুম কীরকম, ওয়াশরুম কীরকম। অনেকবার আমাদেরকে শুনতে হয় ওয়াশরুম কেমন, ঠিকঠাক আছে কিনা। দেখুন ওয়েস্টার্ন কোমোড, ঝাঁ চকচকে, একদম ঝাঁ চকচকে, সম্পূর্ণ নিট অ্যান্ড ক্লিন। ওপরে রয়েছে গিজার, এখানে রয়েছে একটি শাওয়ার, ওখানে আপনাদের জামা কাপড় টাঙানো রয়েছে হ্যাঙ্গার, এখানে রয়েছে হ্যান্ড শাওয়ার, এখানে রয়েছে বেসিন, এখানে বালতি মগ, মানে সব কিছু দিয়ে ওয়াশরুমটা একদম সম্পূর্ণ সেট আপ করে রেখেছি। আপনাদের কোনো অসুবিধাই হওয়ার কারণ নেই। আর খুব সুন্দর ঝাঁ চকচকে, কোনো নোংরা নেই, দেখুন কোনো নোংরা নেই, খুব সুন্দর। এই রুমে আমি রুমটা আপনাদের পুরোটাই দেখালাম, এই রুমে আপনারা এসে থাকতে পারেন একবার। এবার আমি জেনে নিই যে এই রুমের রেটটা কত। এই রুমের ভাড়া আছে আপনার নন এসি, যেহেতু রুম নন এসি নিলে আপনার ভাড়া আছে 499 টাকা। আর সেক্ষেত্রে যদি গিজার নেন, ঠান্ডার সময় যদি গিজার নেন, এটা ভাড়া হবে 650 টাকা। 750, 650, 650 টাকা, 650 টাকা গিজার নিয়ে বকখালির বুকে এই প্রথমবার আমি 650 টাকায় গিজার দিচ্ছি। গিজার নিয়ে 650 টাকা। আর নন এসি যদি নেন তাহলে 450 টাকা, মানে 499 টাকা, সরি 799 টাকা। তাহলে আমি আইডিয়াটা ঠিকই লাগিয়েছিলাম যে ব্যালকনিতে পরে যে রেটটা বলেছিলাম 500 থেকে 700 টাকার মধ্যে হওয়া যাচ্ছিলো, ঠিক তাই কিন্তু আছে। এটাই হয়, এটা স্বাভাবিক হয়, কেননা সমস্ত হোটেল যখন আপনি যে হোটেলই যান না কেন ব্যালকনি সাইডের ঘরগুলোর কিন্তু রেট এরকমই চলে। তো বেশি বলবেন না যে খুব বেশি, ফোন করে আসবেন না, কমিয়ে ফোন করে আসবেন, কমিয়ে এই চ্যানেলে থেকে যদি আসে। হ্যাঁ যে বলুন, এই চ্যানেলের স্ক্রিনশট নিয়ে আসবেন, নিয়ে এসে আমাকে দেখাবেন যে এই চ্যানেল থেকে আমার ভিডিও দেখে আসছি, আরও ডিসকাউন্ট করে দেবো। সেটা কানে কানে হবে, কী হবে সেটা কানে কানে শুনে নিলেন আপনারা। আমার চ্যানেলের নাম ট্রাভেল প্ল্যানার তারক ইউটিউব চ্যানেল। এই চ্যানেল থেকে যদি আপনারা আসেন, ওনারা আমাকে প্রমিস করেছে যে আপনাদের রুমের ভাড়া একটু কম করে নেবে। তবে এসে অবশ্যই আমার যে চ্যানেলটা আছে চ্যানেলের স্ক্রিনশট নিয়ে আসবেন, স্ক্রিনশট নিয়ে এসে এদেরকে দেখাবেন, তাহলে এরা একটু কম করে আপনাদেরকে প্রোভাইড করে দেবে রুম। এর থেকে ভালো কিছু আর অফার হতে পারে না। তো আপনারা অবশ্যই আসুন এই অফার গ্রহণ করার জন্য। আমি এখন দেখাচ্ছি রুম নাম্বার 107। বেড দেখাচ্ছি, প্রথম কিং সাইজ বেড, বড় বেড, ডবল বেড। এখানে 3 জন আরামসে থাকতে পারবে, 3 জন অ্যাডাল্ট মানুষ, অ্যাডাল্টরা 3 জন এখানে আরামসে থাকতে পারবেন। বাচ্চা তো হয়ে কোনো অসুবিধাই নেই, অ্যাডাল্টরাও থাকতে পারবেন 3 জন। বেডটা কিন্তু অনেকটাই বড় বেড। আর রুমের নিচে স্পেসটা কিন্তু যথেষ্ট চওড়া। এখানেও আপনারা 2 জন আরামসে, 2 জন কি 3 জন আরামসে এই জায়গাটায় রাত্রিবেলা বিছনা পেতে শুয়ে পড়তে পারবেন, যদি একান্ত আপনাদের কোথাও হোটেল না পান তাহলে। কেননা এর ম্যাক্সিমাম যখন আমাদের সিজন আসে তখন সেই সিজনে কিন্তু আমরা কোথাও হোটেল পাই না, তখন বাধ্যতামূলক আমাদেরকে রুম চয়েস করতে হয় ছোটো রুম। কিন্তু সংখ্যায় আমরা চলে আসি 4 জন 5 জন 6 জন চলে আসি, তখন কিন্তু আপনারা এইভাবে অ্যাডজাস্ট করে নেবেন। এদেরকে বলবেন যে এরা এখানে তোষক দিয়ে দেবে, আপনারা সেখানে তোষক নিয়ে নিচেও শুয়ে পড়তে পারবেন, তবে রুম ছাড়বেন না, কেন অকেশনের সময় কিন্তু রুম একেবারেই পাওয়া যায় না। আর তার থেকে বড় কথা কি রুমগুলোর রেট কিন্তু খুবই কম। আচ্ছা, এখানে একটি উইন্ডো আছে, এই উইন্ডোটা আমি এখন খোলাচ্ছি না। আর দেখুন এইখানেও একটি ব্যালকনি আছে, এই যে ছোট্ট একটি ব্যালকনি আছে, খুব সুন্দর। এখন কিন্তু হাওয়া আসছে, ছোট্ট ব্যালকনি, এই যে আমি দেখাই ব্যালকনিটা, এই যে ছোট্ট ব্যালকনি, খুব সুন্দর কিন্তু এখান থেকে হাওয়া আসছে। উপরে রয়েছে সিলিং ফ্যান, এখানে কোনো এসি নেই। এখানে রয়েছে একটা বড় ডাইনিং টেবিল, খুব বড় ডাইনিং টেবিল আছে, 2টো চেয়ার দেওয়া আছে। আর এখানে দেখুন যেই মিররটা দেওয়া আছে, ওই ড্রেসিং টেবিলটা দেওয়া আছে, অনেকটাই সুন্দর ডিজাইনেবল ড্রেসিং টেবিল, খুব সুন্দর ড্রেসিং টেবিল। দেখুন অনেকটা বড় মিরর, খুব সুন্দর লাগছে। এবার ওয়াশরুমটা দেখাবো আমি। এটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমে এখানে হ্যাঙ্গার পেয়ে যাচ্ছেন। এখানে কিন্তু কোনো গিজার নেই, আগে থেকে বলে দিলাম কোনো গিজার নেই। এখানে ওয়েস্টার্ন কোমোটো আছে, এখানে বালতি মগ সব আছে, হ্যান্ড শাওয়ার আছে, এমনকি বেসিনও আছে। তো আপনারা এখানে বুক করতে পারেন এবং এরা বলছে বলে দেবো। এবং শীতকালে গিজার যদি আপনি না নেন, আমাদের যে জলটা হবে পুরো গরম পাবেন, এইটুকু গ্যারান্টি। আরামসে স্নান করতে পারবেন। গিজারে যাতে হিট হবে, তার থেকে একটু নর্মাল হলেও গরম হবে, কারণ সে সিস্টেম করা আছে কম্পালসারি প্রত্যেকটা রুমে সবাই গিজার না নিলেও গরম জল পাবে স্নান করতে। এই যে রুমটার কথা বললো এইমাত্র, এই রুমটা আপনারা নিতে পারবেন যদি মনে করুন আপনারা শীতকালে চলে আসছেন, আপনারা কোথাও গিজার পাচ্ছেন না। আর শীতকাল কিন্তু আমি বলি, শীতকাল কিন্তু সিজন, যে কোনো জায়গায় যাবেন না কেন শীতকাল সিজন একদম অক্টোবর থেকে নভেম্বর থেকে সিজন চালু হয়, জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত চলে।
তো শীতকালে সবাই গিজার চায়, তো এরা কি বললো, যেহেতু এই রুমে গিজার নেই, এরা উপরে ট্যাঙ্কিতে এমনভাবে ওরা সিস্টেম করে রেখেছে যে ওখান থেকে কিন্তু অটোমেটিক প্রত্যেকটা রুমে গরম জল সাপ্লাই হবে, গিজার না থাকলে গরম জল সাপ্লাই হবে। তো এটা কিন্তু খুব ভাইটাল একটা কথা বলে দিল, আর খুব সুন্দর একটা সুযোগ ফেসিলিটিস এখানে আছে, আপনারা এই রুম বুক করতে পারবেন। এই রুমের ভাড়া বলে দাও। এই রুমের ভাড়া আছে 599 টাকা। 599 টাকা, খুব কম রেঞ্জে আছে। 599 টাকা আপনারা এই রুমও বুক করতে পারেন। তো হোটেল পরশমণি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন, এবং যদি বুক করতে চান আমি এদের ভিজিটিং কার্ড স্ক্রিনে দিয়ে দেবো, ওখানে নাম্বার দেওয়া থাকবে। এবং আমি আমি এদের হোটেলে প্রবেশ করার সময়ও দেখালাম ওদের ফোন নাম্বারটা, ওই নাম্বারেও কল করতে পারেন। আর যদি আপনারা মনে করেন যে আমার সঙ্গে যোগাযোগ করবেন, আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমি আমার নাম্বার দিয়ে দেবো, বা আমার ইউটিউব চ্যানেলে আপনারা কমেন্টস করে বলবেন যে আপনারা এই হোটেলের সঙ্গে যোগাযোগ করতে চান, আমি আপনাদের নাম্বার প্রোভাইড করে দেবো, আপনারা ডাইরেক্টলি যোগাযোগ করতে পারেন, বা আমার মারফতে যোগাযোগ করতে পারেন, আমিও সব কিছু ব্যবস্থা করে দেবো। তো এখন আমি যাব এদের ওপেন টেরিসে। ওপেন টেরিস মানে অর্থাৎ বুঝতে পেরেছেন, আমি এখন যাবো ছাদে, ছাদ থেকে আমি টোটাল 360 ডিগ্রি অ্যাঙ্গেলের ভিউটা আমি আপনাদেরকে দেখাবো। আচ্ছা, এখানে ধরুন আপনাদের যে হোটেলটা আছে, এই হোটেলের ভিউটা আমি এখন সবাইকে দেখাচ্ছি, মানে দর্শকদের দেখাচ্ছি। এই হোটেলে বাই চান্স আপনাদের সিজনের সময় রুম পেলো না, তখন কি অপশন হবে? আপনারা কি সেই হোটেল মানে সেই গেস্টদের কি আপনারা রুম প্রোভাইড করবেন না, নাকি অন্য কোনো ব্যবস্থা আপনারা করে দেবেন? বেশি ব্যবস্থা করতো, আমার নিজের আরেকখানা হোটেল আছে, দুখানা হোটেল আমার। এই হোটেলটা একদম বাস স্ট্যান্ড থেকে জাস্ট কাছেও হবে, এটা অটো স্ট্যান্ড থেকে যেমন কাছে, ওটা বাস স্ট্যান্ড থেকে আর কাছে। ওখানেও খুব সুন্দর রুম আছে। আপনারা এক কাজ করবেন, হোয়াটসঅ্যাপের নাম্বার আছে, যে নাম্বার স্ক্রিনে দিয়ে দিচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আপনারা হোয়াটসঅ্যাপে SMS করবেন। আমরা এই বিল্ডিংয়ের রুমের ছবি, ওই বিল্ডিংয়ের রুমের ছবি আপনাকে হোয়াটসঅ্যাপ প্রোভাইড করবো। আপনি রুমের ছবি দেখে চুজ করবেন, চুজ করে আপনি বুকিং করতে পারবেন। আচ্ছা, যখন বুকিং করবে তখন আপনার নাম কি বলো? আপনার নামটা একটু বলে দিন। চন্দন মাইতি। চন্দন মাইতি, হ্যাঁ, হোটেল অনার চন্দন মাইতি। এবার আপনি SMS করবেন কবে আসবেন, রুমের ছবি চাইবেন, আমরা রুমের ছবি দিয়ে দেবো, সব কিছু ডিটেলসে বলে দেবো। এছাড়াও যদি কোনো অসুবিধা হয় আপনারা ফোন করবেন, আমরা টোটালি গাইড করে দেবো আপনাকে। কিন্তু আসার সময় আরেকটা কথা আপনাদের বলে, যারা বুকিং করে না আসতে পারে, যাদের অনলাইন সিস্টেম নেই, বুকিং করে আসতে পারবেন না, তারা নামখানা স্টেশন থেকে আসার সময় কোনো টোটোওয়ালাদের চক্করে, দালালদের চক্করে পড়বেন না। আপনারা ডাইরেক্ট হোটেলওয়ালাদের সাথে কথা বলুন, ডাইরেক্ট হোটেলে আসুন, হোটেলে ভিজিট করুন, রুম দেখুন, রেট নিয়ে ক্রয় করুন। খুব ভালো, দালালি চক্করে পড়বেন না মাঝখানে। অনেক টোটোওয়ালারা আছে যারা আপনাকে নামখানা স্টেশন আসার সময় প্রোভাইড করবে, দাদা ওই হোটেলে চলুন, ওই হোটেলে চলুন, সেই হোটেলে চলুন, অমুক আছে তমুক আছে, হ্যান ত্যান আছে বলে আপনাকে একদম বকখালি থেকে অনেকটা দূরে আপনাকে টোটো সার্ভিস ফি অমুক তো বলে দূরে দিয়ে দেবে। সেখানে আপনি কিছু পাবেন না। লাস্টে আপনি যখন ভাববেন রুম তো নেওয়া হয়ে গেছে, কী করবেন, তাহলে আপনাকে টোটো ভাড়া করে 10 টাকা 20 টাকা খরচা করে যেত। আর এখান থেকে বলে আমাদের কী হবে সুবিধা, পায়ে হেঁটে আপনি 2 মিনিটের ব্যবধান, পায়ে হেঁটে সিবিজে হুটহাট করে যেতে পারবেন। আসতে পুরো মার্কেটটা এখান থেকে আমাদের হোটেল থেকে কাছাকাছি। এটা প্রত্যেকটা গেস্টকে বলবো যে আপনারা হোটেলে ফোন করে আসুন, আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া হচ্ছে, হোটেলে ফোন করে আসুন। এছাড়া কোনো অসুবিধা হলে আমাদের ফোন করে গাইড করুন। এটাই সবাইকে অনুরোধ করছি, কারোর কোনো দালালদের চক্করে পড়বেন না। বকখালিতে এলে হোটেল মালিকদের সাথে কথা বলুন, ডাইরেক্ট এসে আপনি হোটেলে যোগাযোগ করুন। ঠিক আছে। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একবার লাইক করে দেবেন, কমেন্টস করে দেবেন, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করে দেবেন। তো এখন চলুন আমি নিয়ে যাবো ওপেন টেরিসে, অর্থাৎ ছাদে গিয়ে টোটাল প্যানোরামিক ভিউটা 360 ডিগ্রিতে আমি আপনাদেরকে দেখিয়ে দিই। তো আমি এখন চলে আসলাম ওপেন টেরিস ছাদে। দেখুন ছাদটা কিন্তু খুব সুন্দর। আপনারা যদি সমুদ্র থেকে স্নান করে আসেন, জামা কাপড় কোথায় মিলবেন, পেয়ে যাবেন এরকম সুন্দর ছাদ, এত সুন্দর হাওয়া, সুন্দর রোদ। আর এই দেখুন এখানে দড়িও টানানো আছে, আপনারা এখানে জামা কাপড় মেলে দিতে পারবেন, আরামসে শুকিয়েও নিতে পারবে। খুব সুন্দর। এই দেখুন দুটো ওয়াটার ট্যাঙ্ক আছে, জলের কোনো অসুবিধা নেই। আর ভিউটা দেখুন কি সুন্দর ভিউ, দেখুন এই দেখুন দারুণ ভিউ। একদম হোটেল আমন্ত্রণের পেছনে, একদম হোটেল আমন্ত্রণের ঠিক পেছনের বিল্ডিংটাই, বারবার করে বলছি, একদম হোটেল আমন্ত্রণের পেছনের বিল্ডিংটাই। খুব দারুণ একটি লোকেশান। আপনারা এই লোকেশনে এসে রুম বুক করে আপনারা আপনাদের নিজস্ব যে 2 দিন বা 3 দিন বা 1 দিন যাই হোক না কেন, খুব সুখে স্বাচ্ছন্দ্যে আরামসে এই ঘরগুলো, রুমগুলো বুক করে উপভোগ করে আপনারা এখান থেকে স্যাটিসফাইড হয়েই চলে যেতে পারবেন। এই সাইডটা একবার দেখাই। এই সাইডে দেখুন পুরো সম্পূর্ণ ফাঁকা জমি। ফাঁকা জমি থাকা মানে কিন্তু প্রচুর পরিমাণে হাওয়া বয়, প্রাকৃতিক হাওয়া, ঠিক সেটা কিন্তু আসছে এখন। ওই সোজাটা কিন্তু দেখতে পাচ্ছেন, ওই সোজাটা হলো মেন রোড। ওখান থেকে এসে হোটেল আমন্ত্রণের পাশ থেকে একদম পেছনে বিল্ডিংটা। তো এই ডাইরেকশনে আপনারা চলে আসুন, খুব ভালোভাবে এই হোটেলটা, অর্থাৎ হোটেল পরশমণি, খুব সুন্দরভাবে আপনারা থাকতে পারবেন এখানে।